বন্ধুরা, আজ আমি আবিরা তোমাদের স্বাদের বৈঠকখানায় একটু অন্যরকম খাবারের স্বাদ নিয়ে এসেছি। কাল সরস্বতী পুজো ছিল, আশা করি সবাই খুব আনন্দ করেছ। আজ কি বলো তো, আজও কিন্তু একটা বিশেষ দিন। বাগদেবীর আরাধনায় মাতোয়ারা গোটা বাংলা। এই একটা মাত্র দিন পড়া থেকে ছুটি নিয়ে দেদার মজা করে পড়ুয়ারা। হলুদ শাড়ি আর পাঞ্জাবি গায়ে এদিক ওদিক ঘুরে বেড়ানোর দিন। প্রায় প্রত্যেক বাঙালির বাড়িতেই সরস্বতী পুজো হয়। সরস্বতী পুজোর পরের দিন মানে আজ শীতল ষষ্ঠী। বাড়ির মেয়েরা ব্রত পালন করেন। এই দিন দিনভর বাড়িতে বন্ধ থাকে রান্না বান্না। আগের রাতে রান্না করা গোটা সিদ্ধ খান তারা। কিন্তু কেন যুগের পর যুগ ধরে সরস্বতী পুজোর পরের দিন পালন করা হয় শীতল ষষ্ঠী? আর কেনই বা গোটা সেদ্ধ খান অনেকে? সরস্বতী পুজোর দিন সকালে বাজারের ব্যাগ হাতে বেরিয়ে পড়েন গৃহস্থরা। চড়া দাম হলেও বাজার থেকে বাছাই করে গোটা সেদ্ধ সামগ্রী হিসাবে শীষ পালং, গোটা মুগ, গোটা বেগুন, গোটা শিম, গোটা কড়াইশুঁটি, টোপাকুল, সজনে ফুল কিনে আনেন তারা। পুজো মিটে গেলে বিকেলের দিকে পরিষ্কার হাঁড়িতে শুরু হয় গোটা রান্না। কোনো সবজি না কেটেই হাঁড়িতে দিতে হয়, তাই তা গোটা সেদ্ধ নামেই পরিচিত। সেদ্ধ হয়ে গেলেই গোটা রান্না শেষ। কেউ কেউ গোটা রান্নায় মশলা দেন, আবার কেউ কেউ মশলা ছাড়াই গোটা রান্না করেন। সরস্বতী পুজোর পরের দিন সকালে ষষ্ঠী তিথিতে হয় ষষ্ঠী পুজো। তারপর ফুল প্রসাদ দিয়ে বাড়ির শিল নোড়ার পুজো হয়। পুজোর সময় দইয়ের ফোঁটা দেওয়া হয় শিল নোড়ার গায়ে। পুজো শেষে সেই দই আগের দিনের রান্না করা খাবারে ছিটিয়ে দেওয়া হয়। এদিন কিন্তু সকাল থেকে বাড়িতে আগুন জ্বালানো হয় না। অনেকটা অরন্ধনের মতো এই পার্বণ নিয়ে সরস্বতী পুজোর পর দিন বেশ একটা অন্য আবহ তৈরি হয়। বলা হয় মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথির পর ষষ্ঠী তিথিতে মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় এই রীতি পালন করেন। আবার অন্যদিকে শীত বিদায় নিচ্ছে, আসছে বসন্ত। এই সময় শরীরের পক্ষেও গোটা সেদ্ধ জীবাণুদের সঙ্গে মোকাবিলার সিদ্ধহস্ত। তাই সরস্বতী পুজোর পর দিন গোটা সেদ্ধ খাওয়ার রীতি আজও প্রচলিত। বর্তমানে কর্মব্যস্ত বাঙালি যদিও এই রীতি ভুলতে বসেছে, তবে হলপ করে বলা যায় বাড়ির মা ঠাকুমাদের হাতে তৈরি গোটা সেদ্ধ একবার খেলে সেই স্বাদ তুমি জীবনেও ভুলতে পারবে না। তবে মানুষকে এমনি এমনি যদি এই সেদ্ধ ঠান্ডা খাবার খেতে বলো, হয়তো তারা তা খাবে না। তাই মনে করা হয় যারা এইসব নিয়ম কানুন তৈরি করেছিলেন তারা ইচ্ছে করেই এটি শীতল ষষ্ঠী ব্রতের সঙ্গে বেঁধে দিয়েছিলেন, যাতে মানুষ বাধ্যতামূলকভাবে এটি মেনে চলে। কারণ আমরা আর যাই করি ছাই না করি, পুজো পার্বণ আর ব্রত খুব মন দিয়েই করি। তাই কোনো ব্রত পালন করে যদি শরীরের ভালো হয়, আমরা সুস্থ থাকি, তাহলে তা হোক না, ক্ষতি কি? আর এভাবেই রৌদ্র করজ্জ্বল আবহাওয়া, শাড়ি পাঞ্জাবির যুগলবন্দি, জোড়া ইলিশ, অঞ্জলির হুড়োহুড়ির সাথে গোটা সেদ্ধ খাওয়া, সবটা মিলেই যেন জমে ওঠে বাঙালির ভ্যালেন্টাইন, বাংলার বাগদেবীর আরাধনা। আজ তাহলে চলি কেমন? গোটা সেদ্ধগুলো অপেক্ষা করছে তো, খেতে হবে তো। টাটা।